তোমরা অনেকেই ভাবছো সরস্বতী পুজোর দিন একটা ইউনিক স্টাইলের মানে হচ্ছে খুব সুন্দর একটা নতুন ধরনের ডিজাইন পরবো আমরা এবার সরস্বতী পুজোতে, এবং সাথে সেটা যেন খুব সহজেই হয়। তো সেরকম একটা শাড়ি ড্রাপিং তোমরা খুঁজছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যে। তো প্রথমেই দেখো এখানে একটা আমি হলুদ রঙের তাঁতের শাড়ি নিয়েছি, মানে ঢাকাই জামদানি নিয়েছি। তারপরে সেটাকে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়েছি, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে দেওয়ার পরে মিডিলে এক্সট্রা কাপড়টা দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি। আমি কিন্তু বিগিনার্সদের জন্য খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি, যাতে তারা এই সরস্বতী পুজোতে একদম টাইম ওয়েস্ট না করে ঝটপট করে শাড়িটা পরে নিতে পারে। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনে সামনের দিকে এখানে দেখো, যেখানে প্রথম তোমরা পেটিকোটের মধ্যে শাড়িটাকে দিয়েছিলে সেখানেও দিয়ে নিতে পারো। তারপরে দেখো পিছন দিকটাও কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু তোমরা ভিতরে শাড়িটাকে দিয়ে নেবে। এভাবে তো তোমরা কমপ্লিট করে ফেললে। তারপরে এখন আমরা এখান থেকে কুচিটা স্টার্ট করব। তার জন্য প্রথমে একটা বড় দেখে প্লিট তোমরা রেডি করে নেবে। খুব ভালো করে দেখো, বড় করে এখান থেকে একটা আমি কিন্তু প্লিট নিয়ে নিচ্ছি। এবার দেখো তোমরা যদি ওপরেরটা না বুঝতে পারো, ঠিক নিচের দিকে একটু মেজারমেন্টটা চেক করে নেবে, যে ওপর থেকে নিচ পর্যন্ত যে ভাঁজটা আমরা তৈরি করেছি তার মাথাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে না তো, মানে ডান হাতের দিকে ঘুরে যাচ্ছে না তো। যদি না যায় তাহলে একদম পারফেক্ট। দেন তারপরে কিন্তু তোমরা একদম সুন্দরভাবে পরপর এখানে কুচিটা রেডি করে নেবে। আর আমি কিন্তু ডান সাইড দিয়ে দেখাচ্ছি। আর তোমরা যদি মনে করো না দিদি আমি বাঁ হাত দিয়ে করব, তাহলে সেম কিছুটা আঁচল ছেড়ে রেখে তারপরে কিন্তু তোমরা বাঁ হাত দিয়ে কুচিটা স্টার্ট করতে পারো। এখানে কিন্তু আমি অনেকটাই কুচি করব, মানে হচ্ছে প্রায় 10টা কুচি এখানে কিন্তু আমি রেডি করে নেব। আর এই যে অল্প একটু আঁচলটাকে কিন্তু জাস্ট আমি ছেড়ে রেখেছি, অল্প পরিমাণে এখানে কিন্তু আঁচল ছেড়ে রাখবে। আর এই যে কুচিগুলো, এগুলো যদি একটু ঠিকঠাক না থাকে তাহলে একটু এরকম হালকা হাতে নাড়িয়ে নেবে, তাহলে দেখবে অনেকটাই কিন্তু ম্যানেজেবল হয়ে যাবে। আর তারপরে তাও যদি ম্যানেজ না হয়, উপরে মাথাগুলো একটা একটা করে সমান করে ধরে নিয়ে ঠিক এবার তোমরা মিডিল থেকে দেখো একটা একটা করে কিন্তু এখানে ভাঁজগুলোকে ধরে নেবে। অনেকেই আছো যে তাদের হেল্প করার লোক আছে, তাদেরকে তো কোনো অসুবিধাই নেই, তোমরা কিন্তু তার থেকে হেল্প নিয়ে নিতে পারো। যাদের হেল্প করার কেউ নেই তারা ঠিক এরকম মিডিলে ছোট ছোট করে ভাঁজ ধরবে, একটু নিচের দিকে ঝুঁকবে, আবারও একটু এখানে ভাঁজগুলোকে একের পর এক সুন্দর করে ধরে নেবে। যদি কোনো ভাঁজ ভিতরে থেকে থাকে সেটাকে জাস্ট একটু টেনে বাইরের দিকে বার করবে, বা কোনো ভাঁজ যদি মনে হয় ছোট বড় হচ্ছে তো এখানেই কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। সেই জন্য এই নিচু হয়ে একটু দেখো মিডিলে এভাবে ভাঁজগুলোকে ধরে একদম উপর থেকে হাত দিয়ে জাস্ট এভাবে একটু শক্ত হাতে চেপে দেবে, তাহলে দেখবে ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার সব থেকে মেন পার্ট যেটা লাস্টের, মানে তলার দিকের এই যে মাথাগুলো থাকে যেগুলোতে আমরা ফলস পরিয়ে রাখি, সেগুলো কিন্তু অনেক সময় উঁচু হয়ে থাকে, ওগুলো কিন্তু অবশ্যই এখানে একটু শক্ত হাতে এরকম করে চেপে নেবে। তাহলে একদম প্রথমে দেখো ওপর থেকে নিচ পর্যন্ত একদম কিন্তু ভাঁজগুলো স্ট্রেট থাকবে আর সুন্দর দেখাবে। হয়ে গেল কুচি রেডি। এবার একটা জিনিস তোমাদেরকে শেখাই, যেহেতু বললাম যে ইউনিক একটা ডিজাইন তোমাদেরকে দেখাবো, তাহলে তো বললে দিদি এত সময় তো তুমি সেমই করলে, ইউনিক কোথায় আছে? এবার হবে ইউনিক। দেখো একটা একটা করে ভাঁজ এখানে আমি একটু সরিয়ে নিচ্ছি, মানে বাঁ হাতের দিকে সরিয়ে নিচ্ছি। এবার কিন্তু সামনের দিক দিয়ে প্রত্যেকটা ভাঁজ একই সঙ্গে ভিতরে দেবে না, একটা একটা করে ভাঁজের মাথা জাস্ট এভাবে আমি দেখো পেটিকোটের মধ্যে রাখছি, জাস্ট হালকা হালকা হাতে এখানে রাখছি। এই যে দেখো একটা একটা করে ভাঁজ কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে, মানে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। হয়ে গেল সমস্তটাই কিন্তু এবার আমি পেটের মধ্যে, মানে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলাম, দেখতে পেলে। এবার দেখো এই যে পিছনে যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু একটু সুন্দরভাবে, মানে একদম সুন্দরভাবে টাইট করে টেনে নিয়ে গিয়ে পিছন দিকে তোমরা কিন্তু টাক করবে, যাতে করে আমাদের এখানে ফোলা ফোলা ভাব একদমই না থাকে। এবার আমরা আঁচলটাকে নিয়ে চলে যাব সামনের দিকে, দেখতে পেলে সামনের দিকে ডিজাইনটা কত সুন্দর লাগছে। কুচিও থাকলো কিন্তু সেটা একটা ডিফারেন্ট স্টাইলে থাকলো, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এখানে দেখো শাড়িগুলো পেটিকোটের মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবার আমরা ধরবো আঁচলটাকে। আঁচলটা কিন্তু বেশি বড় রাখবে না, ঠিক দেখে নাও। ডান হাত দিয়ে সামনের দিকে ছোট ছোট করে ধরবো। আরও একবার বলি, একটা আঙুল সামনের দিকে ডান হাতের দেখো, সামনের দিকে জাস্ট ছোট ছোট করে কাপড়গুলোকে ধরে নেবে। যেহেতু আঁচল কিন্তু এক্ষেত্রে একটু বড় হবে, মানে এই যে উপরের, সেই জন্য আমরা কিন্তু এই মাথাটাকে একটু এরকমভাবে ফোল্ড করে নেব। আর ফোল্ড করে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন কিন্তু তোমাদের পিন আপ করতেই হবে। তো ছোটো বড়ো যে কোনো সাইজের একটা পিন আপ কিন্তু তোমরা এখানে করে নিও। তো পিন আপ আমি করে নিয়েছি। এবার দেখো এটাকেই কিন্তু আমি একদম কাঁধের উপরে রাখবো, তার আগে আরও একটু এখানে ভাঁজগুলোকে আমি ঠিক করে নিচ্ছি। যেহেতু পিন আপ করেছি তো মাথাটা সিকিওর আছে, নিচের দিকে ভাঁজগুলো আরও একবার এখানে একটু জাস্ট দেখে নিচ্ছি। এভাবে কিন্তু তোমাদের মনে হতে পারে যে লেহেঙ্গা স্টাইলের শাড়ি, সিম্পল স্টাইলেও শাড়ি, আর একটা ওয়াটারফলস স্টাইলেও শাড়ি, মানে আঁচলটার কিন্তু ডিজাইন হবে ওয়াটারফলসের মতো। তো এখানে এবার দেখো একটা একটা করে যে ভাঁজগুলো আগে ধরেছিলাম
ব্লাউজের ওখানে পিন আপ করার পরে ভাঁজগুলো কিন্তু একটু অগোছালো হয়ে যেতেই পারে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবারও একটু ভাঁজগুলোকে একটা একটা করে ধরে নেবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্রথমবার আমাকে দেখছো, তাদের জন্য কিছু কথা আমি বলে রাখি। আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইনের শাড়ি ট্যাপিং তোমরা দেখতে পাবে। যারা বিগিনার্স আছো, একদম শাড়ি পরতে পারো না, স্টেপ বাই স্টেপ শাড়ি ট্যাপিং দেখতে পাবে। যারা সিম্পল স্টাইলে পরতে চাইছো, সমস্ত ধরনের ইউনিক ডিজাইন এবং খুব সহজ করে আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে করে তোমাদের বুঝতে বা দেখতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং তোমরা খুব সহজে শাড়ি ট্যাপিং করতে পারো। আর যারা বিয়ের জন্য টেনশন করছো, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবো, বিয়ের দিনে, রিসেপশনের দিনে এবং ওকেশনে যারা যাচ্ছি তারা কীভাবে শাড়ি পরবো, সমস্ত ধরনের কিন্তু শাড়ি ট্যাপিং আমার ওখানে পেয়ে যাবে। এবার দেখো, এই যে ওয়াটারফলসগুলো আমি রেডি করেছিলাম, ঠিক ওপরের পার্টটাকে সরিয়ে তলায় এখানে একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছি। তাহলে আমাদের ডিজাইনগুলো দেখো, সামনের দিকে ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো এবার বলি একটা কথা বন্ধুরা, এই যে পিছনের যে কাপড়টা আছে একটু ঢিলা লাগছে, তো এটাকেও কিন্তু সেম এরকম টাইট করে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে কিন্তু তোমাদের টাক করতে হবে। এবার কিন্তু একটা সুন্দর দেখে কোমরবন্ধনী পরতেই হবে। তো আমার প্রিয় দর্শক, এটা ছিল আজকে আমার ফাইনাল লুক সরস্বতী পুজোতে। তোমরা কিন্তু এই লুকটা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কি কি কমপ্লিমেন্ট পেয়েছো তোমাদের ফ্রেন্ডসদের থেকে। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর একটা কথা তো না বললেই নয়, অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে, তাহলেই না আরও নতুন নতুন শাড়ি ট্যাপিং তোমরা শিখতে পারবে আমার চ্যানেল থেকে। তো আজকের মতো করবো আমি তোমাদের সঙ্গে টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা যারা এত সময় ভিডিওটাকে দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে শাড়ি ট্যাপিংটা তোমাদের কেমন লেগেছে, আর কোন জায়গায় বুঝতে পারোনি সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে থাকো। আর নেক্সট কী ধরনের শাড়ি ট্যাপিং তোমরা দেখতে চাইছো, কোন রঙের শাড়ি ট্যাপিং দেখতে চাইছো সরস্বতী পুজোতে, সেই রিলেটেড কিন্তু ভিডিও আমি একে একে তোমাদের জন্য বানাতে শুরু করব। তো অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট করতে থাকো, তাহলে কিন্তু নতুন ভিডিও তাড়াতাড়ি চলে আসবে। তো বাই।